হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস মেকওভার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ লুক। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক টিপস দেবো এখানে। এবার আমি পিক্সি গ্লো টনিক ইউজ করছি। মুখটা আমি ক্লিন করে নিয়েছিলাম। পিক্সি গ্লো টনিক আমি কিন্তু হাতের সাহায্যেই অ্যাপ্লাই করছি, কারণ আমার আশেপাশে কোনো কার্টন ছিল না, তাই আমি হাত দিয়েই করছি। এমন না যে হাত দিয়ে করা যায় না। এবার দেখো, আমি এখানে ইউজ করছি এমব্রয়লিসের একটা ময়েশ্চারাইজার। ওর কিন্তু আমার যে মডেল আছে ওর কিন্তু নর্মাল স্কিন, আর এমব্রয়লিসের ময়েশ্চারাইজার তোমরা কিন্তু পুরো সব রকমের স্কিনেই অ্যাপ্লাই করতে পারো। হালকা হাতে ম্যাসাজ করে নিলাম। এবার আমি প্রাইমার ইউজ করব। তো প্রাইমারের জন্য আমি নিয়ে নিয়েছি স্ম্যাশ বক্সের ভিটামিন গ্লো একটা প্রাইমার। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার হালকা হাতে ম্যাসাজ করছি। আমি প্রাইমার ময়েশ্চারাইজার অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু কোনো রকম ব্রাশ খুব কমই ইউজ করি, আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিই। এবার দেখো, হুদা বিউটির লিকুইড হাইলাইটার আমি এখানে ইউজ করছি প্রাইমারের পরে। শেড নাম্বার হচ্ছে লুনা। তোমরা হাইলাইটার যখন ইউজ করবে অবশ্যই কিন্তু প্রাইমার লাগানোর পরে কিন্তু লিকুইড হাইলাইটার ইউজ করবে। সরি, অনেকেই জিজ্ঞেস করো যে লিকুইড হাইলাইটার কখন ইউজ করব। তো তোমরা প্রাইমারের পরে ইউজ করতে পারো, অথবা তোমরা যদি ভাবো যে ফাউন্ডেশনে খুব সামান্য পরিমাণে ইউজ করে 1 ড্রপ মতন দিয়ে তারপরে তোমরা পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এখানে আমি দেখো হাইলাইট পয়েন্টগুলোতেই অ্যাপ্লাই করেছি। লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করার সঠিক পদ্ধতি এটাই, আমার কাছে মনে হয় এটাই বেশি ভালো লাগে। এবার দেখো, নাইকার একটা কনসিলার প্যালেট থেকে আমি পিচ কালারের একটা শেড নিয়ে, যদিও লাইটে খুব একটু লাইট লাগছে, তো এটা একটা পিচ কালারের শেড দিয়ে আমি কিন্তু ডার্ক স্পটগুলো হাইড করে নিচ্ছি। যদিও ওর ডার্ক স্পট খুবই কম ছিল, তাই আমি এখানে পিচ কালারটাই ইউজ করেছি, খুব কম পরিমাণেই ইউজ করছি। এবার দেখো, আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু তোমরা খুব ভালো করে করবে। ব্লেন্ডিং যদি ভালো করে না করো তাহলে কিন্তু ফেসটা একদমই ভালো লাগবে না, মেকআপটা আর্টিফিশিয়াল লুক আসবে। এবার দেখো, ববি ব্রাউনের একটা ফাউন্ডেশন নিয়ে আমি ওর পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম স্যান্ড। যেহেতু ইন্ডিয়ান স্কিন টোনে বেশিরভাগই 99%ই প্রায় ওয়ার্ম শেডে থাকে, তো সেই কারণে আমি ওয়ার্ম শেডটাই রাখি আমার কাছে বেশিরভাগ। তো ওরও আমার যে মডেল আছে ওরও ওয়ার্ম আন্ডারটোন, তাই আমি ওখানে ওর ফেয়ার স্কিন টোন আর আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম, তো সেই কারণে আমি এখানে ববি ব্রাউনের ওয়ার্ম স্যান্ডটা ইউজ করেছি। এবার দেখো, বিউটিলিশিয়াসের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ওর পুরো ফেসটা ব্লেন্ড করব। তোমরা কিন্তু এই ধরনের লিকুইড ফাউন্ডেশন ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেন্ড করবে, নাহলে কিন্তু পুরো ওই জায়গাটা বসে যাবে আর ব্লেন্ড হতে চাইবে না। এবার দেখো, ম্যাকের একটা হাইলাইটার দিয়ে কিন্তু আমি ওর হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করছি। খুব অল্প পরিমাণে দেবে, বেশি দিলে কিন্তু ওখানে আর অন্য কিছু অ্যাপ্লাই হতে চাইবে না। এবার দেখো, আমি একটা কনসিলার দিয়ে মেবলিনের এজ রিওয়াইন্ড শেড নাম্বার স্যান্ড কনসিলার দিয়ে কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। এই কনসিলারটা কিন্তু খুব ভালো, আমি অনেক বছর ধরে ইউজ করছি, আমার ভীষণই ভালো লেগেছে, কম দামের মধ্যে খুবই ভালো, তোমরাও কিন্তু ইউজ করতে পারো। এবার দেখো, আমি কিন্তু সেম বিউটি ব্লেন্ডার দিয়ে
ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখো ওটুর একটা লিকুইড ব্লাশার দিয়ে আমি ব্লাশ করে নিচ্ছি। এখানে আমি আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। আর তোমরা খেয়াল রাখবে ব্লাশারের বিউটি ব্লেন্ডার হয় আলাদা রাখবে, নয়তো ব্লাশ করেই কিন্তু লিকুইড ব্লাশ করেই কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডার ভালো করে ধুয়ে নেবে, না হলে কিন্তু পরবর্তী সময় যখন অন্য কোনো মেকআপ করতে যাবে তাহলে কিন্তু এই ব্লাশারটা অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাউন্ডেশনের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা বিউটি ব্লেন্ডারটা কিন্তু ঠিকঠাক দেখে নেবে। এবার দেখো আমি ওর বেকিং করছি। এখানে আমি পাউডার ইউজ করেছি হচ্ছে RCMA একটা পাউডার, নো কালার পাউডার। এবার আই ম্যাজিকের একটা ব্রাউন জেল লাইনার দিয়ে আমি ওর আইব্রো ড্র করছি। দুটো আইব্রো কিন্তু আমি সমানভাবে করে নেব, যাতে দুটো সমান থাকে, একটা কম একটা বেশি কখনোই যাতে না হয়। এবার দেখো মেকআপ স্টুডিওর একটা ফাউন্ডেশন দিয়ে, ফেসিট ফাউন্ডেশন শেড নাম্বার ইয়েলো, শেডটা দিয়ে কিন্তু আমি ওর আই বেস করছি আই মেকআপ করার জন্য। আমি কিন্তু সেমভাবেই দেখো দুটো চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এ দেখো আমার ছেলে চলে এসছে, ও অনেক ওর ভাষায় কথা বলবে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ইগনোর করে যাও। এবার আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি মরফির আইশ্যাডো প্যালেট দিয়ে আজকে ওর আই মেকআপটা পুরো কমপ্লিট করব। একটা লাইট ব্রাউন কালার নিয়েছি, লাইট ব্রাউন কালার দিয়ে ওর আমি ক্রিজ লাইনের উপরে করে নিচ্ছি। আমি কিন্তু এটা ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছি। দেখো হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেলির একটা ব্রাশ, বেলির একটা ফ্ল্যাপি ব্রাশ। দেখো ওর আই স্পেস কিন্তু একদম কম, মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট আই স্পেস খুবই কম। তো আমার আই মেকআপ করতে খুব অসুবিধাও হচ্ছিল, তো স্মোকি করলে বেশি ভালো লাগতো, তাও আমি স্টুডেন্টদের দেখানোর জন্য কাট ক্রিজ করলাম। দেখো আমি সেম ফাউন্ডেশন দিয়ে কিন্তু ওর ফুল কাট ক্রিজ করছি, একটা ব্রাজিলিয়ান টেকনিকের আই মেকআপ করছি।
দেখো আবার চলে এসছে। যাই হোক, এবার দেখো আমি কিন্তু কাট করে নিচ্ছি। এবার একটা আমি হাইলাইটার দিয়ে হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে আমি শিমারের মতো ওর আইবলের উপরে অ্যাপ্লাই করছি। দুটো চোখেই কিন্তু আমি সমানভাবেই অ্যাপ্লাই করছি। যে জায়গাটা আমি ক্রিজ কেটেছিলাম সেই জায়গাটা পুরোটাই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। এবার দেখো আমি একটা ব্রাউন কালার নিয়ে আবার নিচে ব্লেন্ড করছি আইলাইনারের মতন করে। দেখো গ্রাফিক লাইনার যেমনভাবে পড়ায় আমি কিন্তু সেইভাবেই অ্যাপ্লাই করছি। একটা পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু আমি এটা করছি। এবার একটা ডার্ক আমি ব্রাউন নিয়ে নিয়েছি, ডার্ক ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে তারপরে তার নিচে আমি অ্যাপ্লাই করছি। দুটো চোখে আমি সমান তালে কিন্তু করে নিচ্ছি। এবার আমি 2A জেল ইউজ করছি। আমি এখানে গ্লিটার দেবো বলে 2A জেল দেখো আমি ওর যেই জায়গাটা আমি গ্লিটার ইউজ করব সেখানটায় লাগিয়ে নিয়েছি। এবার মিস ক্লিয়ারের একটা ডায়মন্ড গ্লিটার ডাস্ট আমি ওখানে অ্যাপ্লাই করেছি। এবার দেখো মিস ক্লিয়ারের গ্লিটার গ্লু দিয়ে কিন্তু আমি এটা করেছি। এবার পোজের কন্ট্রোল, মাই গ্ল্যামের পোজের একটা কন্ট্রোল দিয়ে আমি ওর কন্ট্রোল করছি। এবার একটা আই শ্যাডো ব্রাশ দিয়ে আমি কিন্তু ওর নোজ কন্ট্রোল করছি। তোমরা কিন্তু নোজ কন্ট্রোলটা খুব ভালো করে করবে, নাহলে কিন্তু একদম বাজে লাগবে। এবার দেখো ম্যাকের একটা ব্লাশার দিয়ে আমি ওর ব্লাশ করে নিচ্ছি। ম্যাকের একটা পিচ কালারের ব্লাশার নিয়েছি। যেহেতু আমি লিকুইড ব্লাশার এখানে পিচ কালারেরই ইউজ করেছি, তাই আমি এখানে ব্লাশারও কিন্তু পিচ কালারেরই ইউজ করলাম। আর ওয়ার্ম আন্ডারটোনে কিন্তু পিচ কালারটা খুবই ভালো আসে। পিঙ্ক পিচটাও ভালো লাগে, বাট পিচ কালারটা একটা অন্যরকম সৌন্দর্য আসে। এবার দেখো শিবানার একটা হাইলাইটার নিয়ে আমি শ্যাম্পেন কালারটা ওর উপরে হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি। এবার দেখো ইংলটের একটা জেল লাইনার দিয়ে আমি ওর আইলাইনার ইউজ করব। আজকে আইলাইনার দেব। আমি এখানে ব্রাশ নিয়েছি, প্রোয়ার্টের একটা ব্রাশ নিয়েছি, লাইনার ব্রাশ। আর ব্রাশ নাম্বার হচ্ছে PE30 দিয়ে আমি ওর লাইনার লাগাচ্ছি। হালকা একটু টেনেই আমি আজকে ওর আইলাইনার দিচ্ছি।
আমি কিন্তু সামনেটাও টেনেছি, ইনার কর্নারটা আউটার কর্নারটাও উইং রেখেছি। একটা উইং লাইনার পরাচ্ছি ওকে। এবার দেখো আমি কিন্তু ওকে কাজল দিচ্ছি। এটা কালার বারের একটা কাজল আমি ওর চোখে অ্যাপ্লাই করছি। ওয়াটার লাইনে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, ওয়াটার লাইনের নিচে আমি অ্যাপ্লাই করেছি কাজলটা। এবার দেখো যেই শ্যাডো দিয়ে আমি ওর আই মেকআপ করেছি যেই প্যালেট থেকে, সেই প্যালেট থেকেই কিন্তু আমি একটা ব্রাউন শেড নিয়ে, ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ওর কাজলটাকে স্মাচ করছি। তোমরা কিন্তু কাজল লাইনার অবশ্যই স্মাচ করবে, স্মাচ না করলে কিন্তু সেই ব্যাপারটা আসবে না। দেখো স্মাচিং চোখটা আর এই চোখটার মধ্যে অনেক কিন্তু তফাৎ আছে, তাই তোমরা কিন্তু অবশ্যই স্মাচ করে নেবে। স্মাচ করলে খুব সুন্দর একটা লুক আসে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। তোমরা যদি কোনো অন্যরকম ভিডিও দেখতে চাও তাও আমাকে জানাও। এবার দেখো হোয়াইট একটা কাজল দিয়ে কিন্তু আমি ওর ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, তাহলে চোখটা একটু বড় দেখায়। হোয়াইট কাজল ইউজ করলে চোখের ওয়াটার লাইনে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু চোখটা একটু বড় দেখায়। যাদের চোখ একটু ছোট তারা কিন্তু ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল লাগাবে না। এবার দেখো ম্যাকের ফিক্সার দিয়ে আমি কিন্তু ওর ফিক্সিং করে নিচ্ছি, পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি ম্যাকের ফিক্সার দিয়ে। ওর মেকআপ পুরো কমপ্লিট। এবার দেখো আমি শাড়ি, ড্রেস, জুয়েলারি পরিয়ে আমি কিন্তু ওকে পুরো রেডি করেছি। আমি অফ ক্যামেরাতেই কিন্তু ওর লিপস্টিক পরিয়ে নিয়েছিলাম আর আইল্যাশটা লাগিয়ে নিয়েছিলাম। লিপস্টিক এখানে আমি পরিয়েছি মাইগ্লামের একটা ডার্ক ব্রাউন শেড। দেখো আজকে আমার মডেল কিন্তু রেডি, ওর এবার ফটোশ্যুট হবে। এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন। তোমরা যদি আমার ক্লাস জয়েন করতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করো 6291194528। এটা কলকাতার মধ্যেই আছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, চলো আজকে আর মতনই।